মুখ্যমন্ত্রীকে এহেন ভঙ্গিতে খুব কম সময়ই দেখা গিয়েছে। তার গলা জুড়ে দেখা গেল আক্ষেপের সুর। বিজেপি এখানে কেন জিতলো? তৃণমূল কি দোষ করেছে? গত ৩-৪ বছর ধরে গরিব মানুষ টাকা পায়নি, তবুও বিজেপিকে কেন ভোট? আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ভোট প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী, আপনারা জানেন। জলপাইগুড়িতে তার প্রচার অভিযান। বিধানসভা নির্বাচনে ফালাকাটায় বিজেপি কেন জিতলো আক্ষেপ করে প্রশ্ন করলেন জনসভা থেকে মুখ্যমন্ত্রী। উৎপল পোদ্দার রয়েছে আমাদের প্রতিনিধি। উৎপল, মুখ্যমন্ত্রীর এই ভঙ্গি খুব কম সময়ই দেখা গিয়েছে। খুব একটা আক্ষেপ করতে তাকে দেখা যায় না, তিনি এতটাই আত্মবিশ্বাসী। আক্ষেপের সুরে ঠিক কি কি বললেন উল্লেখযোগ্যভাবে তিনি? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাটি হওয়ার পর থেকে কিন্তু তৃণমূলের দখলে ছিল। তার আগে কিন্তু এখান থেকে এমএলএ হয়েছিলেন খগেশ্বর রায়। তারপর ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা হওয়ার পর গৌতম দেব প্রথম কিন্তু এখান থেকে জিতে আসেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। এবং তারপরের থেকে কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে কিন্তু তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু আজ জনসভা থেকে তিনি বলেন। এবং পাশাপাশি তিনি বলেন যে এই এলাকায় অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে যা যা উন্নয়ন হয়েছে তা তৃণমূলের হাত ধরে হয়েছে। গত বিধানসভা নির্বাচনে যখন এই এলাকা থেকে বিজেপির প্রার্থী অর্থাৎ শিখা চ্যাটার্জি তিনি কিন্তু জিতেছিলেন এবং তারপর তিনি কিন্তু এই এলাকায় কোনো কাজ করেননি বলেও কিন্তু তিনি দাবি করেন। এবং যা উন্নয়ন হয়েছে এই এলাকাতে তা কিন্তু তৃণমূলের বিধায়করা থাকাকালীনই কিন্তু উন্নয়ন হয়েছে। এবং তিনি বলেন যে কেন তাহলে তিনি এখানকার বাসিন্দারা বিজেপিকে বেছে নিলেন এবং যেখানে তৃণমূল উন্নয়ন করেছে বিজেপি সেরকম ভাবে উন্নয়ন করেনি। সুতরাং তার গলায় কিন্তু এই আক্ষেপটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। এবং তারাও তিনি কিন্তু বারবার বলেছেন যে এই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় তিনি যে মিনি সেক্রেটারিয়াল থেকে আরম্ভ করে গজলডোবার যে প্রজেক্ট সেগুলোর থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্টগুলো কিন্তু তিনি তুলে ধরেন এক এক করে। তা সত্ত্বেও কেন তাকে আশীর্বাদ করেনি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসকে, তারা এই অঞ্চলের মানুষ তা কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু তোমার বিজেপিকে ভোট দেওয়ার পর কি কি উন্নয়ন হয়েছে সেই কথাও কিন্তু মানুষ কি কি পেয়েছে। এবং তৃণমূল তোমাকে একটু বিরত করছি, জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, মুখ্যমন্ত্রীর এরকম সুর কিন্তু খুব কমই আমরা শুনতে পাই, আজ আক্ষেপ করলেন তিনি কেন? না, ঘটনাটা একটুখানি অন্যভাবে দেখার প্রয়োজন আছে। হ্যাঁ বলুন। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জনতার সঙ্গে থাকেন। তিনি তো আর ওই রকম করে নরেন্দ্র মোদীর পলিসিতে চলেন না যে কারা আমরা ওরা করেন না। তিনি তার উন্নয়নে সবসময় সব মানুষকে সংযুক্ত করেন, সে বিজেপিরই হোক সিপিএমেরই হোক, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে তার আপন মানুষ। কিন্তু এক্ষেত্রে নরেন্দ্র মোদী বারবার বলেছেন ভোট দাওনি তাই জন্য তোমাদের ফল ভোগ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তিনি বলছেন আত্মসমালোচনা, পর্যবেক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একটা বড় অংশ। তিনি সবসময় দেখেন যে কোথায় আরো উন্নয়ন করা যায়, আরো উন্নতি করা যায়, কিভাবে মানুষের মনে যদি কোনো ক্ষোভ থাকে সেটাকে কিভাবে দূর করা যায়। তিনি মানবিক মুখ্যমন্ত্রী, সেই মানবিকতার দিক থেকেই তিনি প্রশ্ন করেছেন যে নিজের, এটাকে আমরা ইংরেজিতে বলি থিঙ্কিং অ্যালাউড, মনের কথা চিন্তাটা জোরে বলা। যে ডাবগ্রাম এখানটা দাঁড়িয়ে আজকে বলেছেন সেই প্রসঙ্গটাই এসছে যে আমাদের এখানটাতে আমরা জিততে পারিনি, সুতরাং সামনের দিনে জিততে গেলে কি কি করণীয়, মানুষের মন ছুতে গেলে, মানুষের পাশে দাঁড়াতে গেলে আর কি প্রয়োজন। আমি তো সমস্ত কিছুই চেষ্টা করছি, কিন্তু তাতেও যদি কিছু কম থাকে সেটাকে অতিক্রম করতে হবে। এই যে একটা চেষ্টা, এটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের সকলের থেকে আলাদা। তিনি একজন মানবিক, মনটাই হচ্ছে ওনার সব থেকে বড়, মানুষের পাশে দাঁড়ানো। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। উৎপল, যেখানে থামিয়েছিলাম তোমার। দেখো, এই আক্ষেপের সুরটা কিন্তু তার গলা দেখা যায়, কারণ বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে তাকে কিন্তু
তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কিন্তু এবার মানুষ আশীর্বাদ করেননি এই এলাকা থেকে। সেই কারণেই কিন্তু তার গলায় বারবার আক্ষেপের সুর উঠে এসেছে। কারণ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র হওয়ার পর এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল বলে কিন্তু মুখ্যমন্ত্রী এদিনের জনসভায় দাবি করেন, এবং তার পাশাপাশি মানুষ তাকে আশীর্বাদ না করার জন্য আক্ষেপের সুরও কিন্তু তার গলায় দেখা যায়। ধন্যবাদ উৎপল। ভোট প্রচারে জলপাইগুড়িতে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনেকদিন পর আক্ষেপ করতে শোনা গেল তাকে। তৃণমূল কি কাজ করেনি যে ফালাকাটায় বিধানসভায় বিজেপিকে মানুষ ভোট দিল? কেন ভোট দিলেন বিজেপিকে, কেন জেতালেন? প্রশ্ন করলেন আক্ষেপের সুরে, আর বললেন এবার সব বদলে ফেলুন, তৃণমূলকে ভোট দিন, একটা ভোটও যেন বাইরে না যায়। উন্নয়ন বজায় রাখতে চাইলে বিজেপিকে ভোট নয়। প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য ফালাকাটার মঞ্চ থেকে। ভোট প্রচারে ফের জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নির্বাচনে ফালাকাটায় বিজেপি কেন জিতল, ওরা এখানে কি করেছে? মুখ্যমন্ত্রীর গলায় আক্ষেপের সুর। কি দোষ করেছিল তৃণমূল? গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সব আসন পেয়েছে বিজেপি, কেন? প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী। শুধু বিধানসভা, ফালাকাটা বিধানসভা নয়, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল কেন বিজেপির? রাহুল সিনহা রয়েছেন বিজেপি নেতা আমাদের সঙ্গে। রাহুল দা, স্বাগত আর প্লাস নিউজে। আপনাদের তো নৈতিক জয় বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী ফালাকাটায় দাঁড়িয়ে আক্ষেপ করলেন যে কেন বিজেপিকে ভোট, কেন বিজেপি থেকে জিতিয়েছিলেন আপনারা। রাহুল দা, হ্যাঁ দেখুন, বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় থেকে উত্তরবঙ্গের মানুষকে ধোঁকা দিয়ে আসছে। অনেক রেলের গল্প শুনিয়েছিলেন, কিন্তু কোনো রেল লাইন পাতা হয়নি। পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রী হলেন, উত্তরবঙ্গের শিল্পায়নের কথা বলেছিলেন, উত্তরবঙ্গে কৃষির উন্নয়নের কথা বলেছিলেন, কোনো কিচ্ছু করেননি। শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের ভোট নিয়ে মানুষকে একদম ভদ্র ভাষায় বলতে গেলে চিট করেছেন। সেই কারণের জন্য মানুষের মধ্যে তৃণমূলের প্রতি যে ঘৃণা, সেই ঘৃণা যখন জোরদার হয়েছে, তার মধ্যে 18 সালের যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দেওয়া তো দূরের কথা, বুথের কাজ পর্যন্ত ঘেঁষতে দেওয়া হয়নি। যেভাবে মানুষের ওপর ওই সময় অত্যাচার চালিয়েছে, তার যে একটা প্রতিফলন আমরা পরিষ্কার ভাবে 19-এর নির্বাচনে দেখলাম। আর উত্তরবঙ্গের মানুষ যেহেতু টোটালটা বিজেপিকে সমর্থন করেছে, যার জন্য এই 5 বছর 19 সাল থেকে এই 5 বছর উত্তরবঙ্গ থেকে মুখ ঘুরিয়ে নিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের কোনো উন্নয়ন, উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা করেননি। এখন যখন ভোট এসছে, এখন ওই সমস্ত সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ হবে না। যে পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। আর যেভাবে চুরির পর চুরি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সর্ববঙ্গে চালিয়েছেন, সেখানে এই চোরদের কি করে মানুষ সমর্থন করবে? ধন্যবাদ রাহুল দা। মুখ্যমন্ত্রীর আক্ষেপ এবং এরই পাশাপাশি ভোট প্রচারে ফের জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করলেন কেন বিজেপিকে ভোট, আক্ষেপ করে বললেন, এবং সঙ্গে এও আশ্বাসবাণী দিলেন উন্নয়ন বজায় রাখতে হলে আর একটা ভোটও তৃণমূলের বাইরে নয়, জানালেন মুখ্যমন্ত্রী।